হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেঙ্গলি গার্ল। আর আজ তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের ডে 3। আর ডে 3তে আমাদের শরীর একটু খারাপ ছিল। যারা যারা সেকেন্ড পার্টটা দেখেছো তারা বুঝতে পারবে যে আগের দিন পুরো ভিজে ভিজে আমরা জুওলজিক্যাল পার্ক, টি গার্ডেন ঘুরেছি। তো যার জন্য আমাদের সবার একটু প্রায় জ্বর জ্বর মনে হচ্ছিল, কিন্তু কারো জ্বর আসেনি। তো আমরা ভেবেছিলাম সেদিন একটু লোকালের মধ্যেই ঘুরবো। তো আমরা ম্যালের ওখানে যে মহাকাল টেম্পলটা আছে সেখানে আমরা যাচ্ছিলাম। আর এখানে এত কুয়াশা ছিল, আমরা ভেবেছিলাম সেদিনকেও বৃষ্টি পড়বে। আর সত্যি সেই দিন মানে অসাধারণ বৃষ্টি হয়েছিল। ভাগ্য ভালো অন্য কোথাও যায়নি, না তো সেদিনও ভিজে আসতে হতো। আর সবাই বলে যে পাহাড়ে মহাদেব থাকে, তো মহাদেব পাহাড়ে কেন থাকে এই মন্দিরে যাওয়ার সময় মানে গিয়ে রিয়েলাইজ করেছিলাম। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর আমরা জাস্ট মন্দিরে ঢুকতে না ঢুকতেই অসাধারণ মানে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার জন্য আমরা ওখানে একটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। প্রায় 30 মিনিট দাঁড়ানোর পর আমরা সেখান থেকে বেরোই, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো তারপরে আমরা উপরে যাই, আর উপরে না অনেকটা হাঁটতে হয়েছিল, যার জন্য আমার মনে হয়েছিল যে পাহাড়ি রাস্তায় নামতে যতটা সুন্দর লাগে উঠতে ততটাই কষ্ট লাগে। কিন্তু আমরা গল্প করতে করতে বেশ আনন্দ করতে করতে সবাই চলে গেছিলাম। জাস্ট একজনের একটু পায়ে ব্যথা ছিল, তো ওর একটু প্রবলেম হচ্ছিল পরে, বাট কোনো প্রবলেম নেই, কারণ উপরে গিয়ে আমাদের সবার মন এত সুন্দর হয়ে গেছিল যে আর বলার কিছু নেই। আর এখানকার এমনিতেই তো ওয়েদার এত সুন্দর, আর আমরা গিয়ে দেখি এতটা লাইন। কিন্তু যদিও লাইনে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ তাড়াতাড়ি সবাই প্রায় মানে সেই 2-3 ঘন্টা করে দাঁড়াতে হয়নি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা উপরে পৌঁছে গেছিলাম। আর সত্যি বলতে কি ওখানে গিয়ে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এত সুন্দর অসাধারণ একটা পরিবেশের মধ্যে না মানে আমার মনে হচ্ছিল যে আমি ওখানেই থেকে যাই বাড়ি টাড়ি একটা বানিয়ে, কিন্তু সেটা তো সম্ভব না। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কেন মহাদেব থাকবে না? তো সবাই যে বলে যে না পাহাড়ে মহাদেব থাকে, সেটার মানে একটা উদাহরণ বলতে পারো আমি এইবার গিয়ে রিয়েলাইজ করেছি। আর সেই দিন যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, সেই জন্য সবাই ওখানে কোথাও একটা জায়গা আছে যেখানে আমি মানে ঠিক অতটা জানি না, বাট কোথাও একটা জায়গা আছে যেখানে ওরা সবাই স্নান করে ঘটে করে জল নিয়ে তারপরে ভেজা গায়ে এসে মহাদেবের মাথায় ঢালে। আর এখানে আমি আর মানে ভিডিও কলে আমার বোনকে আর মাকে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে পুরো মন্দিরটা কেমন আর কি কি হচ্ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো এত ভিডিও ভালো করে দেখতে পাবো না, বাট পরে সেটা একদম। আর ওখানে না ঢোকার সময় আমাদের মাথায় ফার্স্ট কোয়েশ্চেন চলছিল যে এবার আমরা পুজোর জিনিস কোথায় থেকে পাবো। কিন্তু নিচে সত্যি বলতে জুতো রাখার জায়গা আলাদা ছিল, পুজোর যেখানে জিনিস পাওয়া যাচ্ছিল সেই জায়গা আলাদা ছিল, হাত পা ধোয়ার জন্য জায়গা আলাদা ছিল। আর ওখানকার ব্যবস্থা সত্যি খুব ভালো, আর ওখানকার মানুষের ব্যবহারও সত্যি খুব ভালো লেগেছে আমাদের। আর এখানে হচ্ছে যে যে কটা শিবলিঙ্গ হয় মানে শিব ঠাকুরের যে কটা শিবলিঙ্গের ফর্মগুলো হয় সেগুলো পরপর পরপর করে পুরো মন্দিরটাকে ঘিরে একটা রোয়ের মতো বানানো ছিল, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এইরকম একটা দুটো নয়, প্রায় 12টা ছিল মনে হয়, আশা করি, আমার ঠিকঠাক মনে নেই। আর সাইডে ছিল এগুলো। তো প্রথমে আমরা সবগুলো শিব ঠাকুরে জল দিয়েছিলাম, তারপরে আমরা আবার এটাকে ঘুরে ঘুরে, আর এখান থেকে এই বাঁদরগুলো না এখানে যা চাল কলা বা আদার্স জিনিসপত্রগুলো ফল টল দিচ্ছিল ওরাও এখান থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছিল। তো সেটাও কিউট লাগছে, কিন্তু এরা সবাই এত ভালো যে গায়ে হাত দেওয়া সত্ত্বেও কিছু বলছে না, যদিও আমি কামড় ঠামড় কিছু খাইনি, এটা একটা ভালো জিনিস। আর এই জিনিসটা করতে না আমার খুব ভালো লেগেছে, এটা থেকে একটা সুইট সাউন্ড হয় যেটা খুবই সুন্দর। আর তারপরে আমরা যেহেতু ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় সারা দিনটাই ওখানে ছিলাম বলতে পারো, যার জন্য পরে যখন মন্দির ফাঁকা হচ্ছিল তখন ভালো করে ঠাকুরটা দর্শন করতে পেরেছি। আর ওখানে আলাদা আলাদা প্রদীপ কেনার জায়গা বলো বা ধূপকাঠি কেনার জায়গা অনেক কিছু ছিল। আর এখানে এই কুকুরটা ছিল যেটা খুবই কিউট। আর মন্দিরটাতে সত্যি বলতে গিয়ে বিয়ে করার জায়গাও আছে, আবার কালী মন্দির ছিল, যেগুলো হয়তো এখানে অত ক্যাপচার করতে পারিনি, কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল আর আসার সময় অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম যে এরপরে ওখানেই কোথাও একটা হোটেলে গিয়ে কোনো নিরামিষ খাবার খাবো, কিন্তু সেটা হয়নি, কারণ সেটা একটু পরে বলছি। আর এখন যেহেতু পুরো মন্দিরটা ফাঁকা হয়ে গেছিলো, মানে তো কারণ তখন সব পুজো শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা ধীরে ধীরে নামছিলাম। আর নিচে নেমে দেখি ওখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, যার জন্য কোনো টাকা পয়সা লাগেনি, কোনো কিছু না। আর তারপরে আমরা এই সুন্দর পাহাড়ি ওয়েদার উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম মেলে। আর সেখানে এসে আমরা অনেক কিছু বাজার করি, ফার্স্টে এটা করেছিলাম, তারপরে বাজার করে মন ভরেনি, সেই জন্য গেছিলাম আবার বাজার করতে। তো আর এখানকার জিনিসপত্রের দাম আমার মোটামুটি ঠিকই লেগেছে। আমি ভেবেছিলাম প্রথমে প্রাইস রেটটা একটু বেশি, বাট না, ঠিকঠাক। তারপরে আমরা
আবার গেছিলাম বাজার করতে, তো এই কটা বাজার করেছি, করে আবার আমার মন ভরেনি, তো দ্যাটস ওয়াই লাস্ট অ্যান্ড ফাইনাল, কারণ তারপরে দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো, এটা বাজার করেছি, করে তারপর চলে গেছিলাম রুমে। আর তারপরে আমরা সবাই একসাথে, আর যেহেতু আজকে ভেবেছিলাম যে ননভেজ খাবো না, তো ভেজ খেয়েছিলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড এখানেই ব্লগটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে।